নয়নে অনর কাঁদে উম্মতের মায়ায়, দুই নয়নে অঝর কাঁদে উম্মতের মায়ায়। হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না। আকাশের চাঁদ এলো আমিনার তুলনায় গো, আকাশের চাঁদ এলো আমিনার তুলনায়, দুই নয়নে অঝর কাঁদে উম্মতের মায়ায়, দুই নয়নে অঝর কাঁদে উম্মতের মায়ায়। এতিম হয়ে জন্ম নিলেন মায়ামিনের কোলে, আর বদন তার নূরের ঝলক চোখে ধাঁধা লাগে ফারিস্তাদের গো, ফারিস্তাদের আনাগোনা আমিনা রঙিনায় গো, ফারিস্তাদের আনাগোনা আমিনার আঙিনায়, দুই নয়নে অঝর কাঁদে উম্মতের মায়ায়। হবে না সুবহানাল্লাহ? আর একটু চিল্লা হবে না সুবহানাল্লাহ? আরো সেরি চাঁদ এলো আমিনার দোলনায় গো, আরো সেরি চাঁদ এলো আমিনার দোলনায়, আর দুই নয়নে অঝর কাঁদে উম্মতের মায়ায়। আল্লাহুম্মা, একটু জোরে জোরে পড়বে না বাবা, একটু জোরে পড়েন না বাবা, একটু চিল্লে চিল্লে পড়ে। মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন গিয়ে হাজির হলেন, আর মদিনায় যাওয়ার পর মদিনার মানুষেরা রাসূলুল্লাহকে ঘিরে নিয়েছে। আর রাসূল খুশি হয়ে গেলেন, খুশিতে ঝরঝর করে কাঁদছে যে আমার আপনজনেরা আমাকে মেনে নেয়নি গো। আজকের মদিনা এই 480 কিলোমিটারের রাস্তা পাহাড় বেয়ে বেয়ে রাসূল আমার শরীফে পৌঁছেছে, আর সে জায়গায় মানুষেরা এসে রাসূলকে তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াদাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই, এই নাচ পড়ে রাসূলকে তারা বুকে জড়িয়ে নিলেন। আর যখন খবর পেল মক্কা শরীফে শিক্ষিত জ্ঞানী সম্পদশালী পণ্ডিত বেঈমান আবু জেহেল যখন খবর পেলে যে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় চলে গিয়েছে, যখন এই খবরটা পেয়ে গেল, ও এই মক্কা শরীফে যে যাবে, এই যাওয়ার জন্য সব সামানা গুছিয়ে নিয়েছে, সেখানের জন্য যুদ্ধের সামানা সব গুছিয়ে নিয়েছে, 1000 জনকে সঙ্গে করে নিয়ে বদরে গিয়ে হাজির হয়ে গিয়েছে, ইসলামের যুদ্ধ হচ্ছে। আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেহনত, এই কষ্ট মক্কা শরীফে করার পর যখন কলেমার দাওয়াত দিতে লেগেছে, রাসূলুল্লাহর মক্কার মানুষে মেনে নেয়নি। রাসূল তায়েফের জমিনে চলে গেল, তায়েফের মানুষেরা পাথর মেরে রক্ত ঝরিয়ে দিল। রাসূল তায়েফ থেকে এসে যখন মদিনায় চলে গেল, মদিনার মানুষেরা রাসূলকে যখন বুকে জড়িয়ে নিল, আবু জেহেল খবর পেয়ে যুদ্ধ ঘোষণা করলো। কথাটা ঠিক না ভুল? আচ্ছা আপনি আমি যখন মসজিদে নামাজ পড়তে যাব, আপনি আমি যখন ইসলামের আঙিনায় থাকবো, আমাদের কি গায়ে আসবে না আসবে না? আমাদের কি শত্রু হবে না হবে না? হবে না? আমরা নামাজ পড়ছি, আমরা রোজা করছি, আমরা ইসলাম মানছি, আমরা কোরআন পড়ছি, আর সবাই আমাদের বন্ধু। কে বন্ধু? মাতাল বন্ধু, চোর বন্ধু, ক্রিমিনাল বন্ধু আমাদের। কি গো, কথাটা ঠিক না? তাহলে কি করে আমি নামাজি হচ্ছি? আমি কি রাসূলের আদর্শে নামাজি? না ওই নামাজি যে নাকি উসমানকে, যে নাকি ওমরকে জুব্বা পরে মক্কার মদিনার জমিনে
মসজিদের ভিতরে যারা হত্যা করেছে সেই মুখোশধারী মুসলমান নামাজি নয় তো, যে আমাদের দ্বারায় না জানি হয়তো ইসলামটা ক্ষতি হচ্ছে কিনা, এই খেয়ালটা কি আমরা করেছি কি না? এই খেয়াল আমরা করি না। নামাজ পড়ি, কি হবে না হবে ওপারে দেখা যাবে, মুখের কাছে টেকা যায় না। কি গো, কথাটা ঠিক না? ঠিক না বাবা। এই করলে ইসলাম, ইসলামের ইতিহাস আপনাকে আমাকে বুঝতে লাগবে, জানতে হবে। আর আমার কাজ, আমার কর্ম, আমার লাইফস্টাইল, আমার জিন্দেগিটা ইসলামের সঙ্গে টালি করতে লাগবে। নকল টাকা সেম, নকল সেম টাকা, শুধু সই নেই সরকারের, একই টাকা বেরিয়েছে, চেক করে মেশিন ধরে ফেলে দিচ্ছে। এই মেশিন তো দিয়েছে আল্লাহ, এই মেশিন তো, এই মেশিনের ভিতরে কোরআন থাকা দরকার। আর কোরআন যখন থাকবে, জাহান্নামী আর জান্নাতি মানুষের অটোমেটিক পার্থক্য হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আজকের কোরআন পিপাসায় আছে। আমরা যারা এখানে আছি কতজন কোরআন জানি না? আমরা জানি না। আমাদের ধর্মগ্রন্থ গাইড বুক, গাইড বুক তো, এই গাইড বুক থাকা দরকার আছে না? নাই। গাইড বুক না থাকলে পড়বো কি করে, জানবো কি করে? আমরা কোরআন জানি না। 80 বছর বয়স, 70 বছর বয়স হয়ে গেল বাপ, কোরআন পড়তে জানি না। আমরা নামাজ পড়ছি কেন? নামাজটা বলেছে ইচ্ছা মতো করে নামাজ পড়া, যেমন পারবে তুমি তেমন করে সূরা ফাতিহাটা পড়ে এসে আমার কাছে পড়ো। আর এমন মানুষ কিছু আছে, কোরআন তো পড়তে আলহামদুলিল্লাহ পারি না, তারপরে আমাদের সমাজের কিছু বাপ আছে যাদের দিকে এই প্রজন্মের ছেলেরা বৃহস্পতিবার সন্ধ্যার সময় মদ খেয়ে হাডুডু খেলার কাছে দাঁড়িয়ে আছে, কাবাডি খেলার কাছে দাঁড়িয়ে আছে, কাঁচি টানার খেলার কাছে দাঁড়িয়ে আছে। আর শুক্রবার সকাল হতেই জুমার নামাজ পড়ার জন্য গোসল করে পাঞ্জাবি টুপি পরে মসজিদে হাজির হয়ে যাচ্ছে। কোন বাপেদের জন্য জানো? আমাদের মতো 50 বছর টপকে গেছে, সাদা দাড়ি হয়ে গিয়েছে। এরকম কিছু বাপ সমাজে আছে যার পকেটে বিড়ির বান্ডিল আছে, নিয়ে মসজিদে ঢুকে গেল, বিড়ির বান্ডিল নিয়ে মসজিদে ঢুকে গেল। এই বাপ, তোমাদের কাছে প্রশ্ন করি, আজকের শঙ্করপুরের মানুষেরা বলো, যদি একজন বাপ, একজন মুরব্বী, সমাজে যার সম্মান আছে, তার যদি ব্যবহারটা আল্লাহর সঙ্গে এমন হয়, এই নেশার বান্ডিলটা নিয়ে, এই নেশা করার জিনিসটা নিয়ে যদি আল্লাহর বাইতুল্লাহ মসজিদের ঘরে ঢুকে যায়, আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে যায়, এ মুসলমান শঙ্করপুর এলাকার মানুষ বলো, আপনাদের দেখে শিখে এ জামানার প্রজন্ম, এই প্রজন্ম, এই যুবকেরা কেন মদ খেয়ে তারা মসজিদে যাবে না? এই কথাটা ঠিক বলছি না ভুল বলছি? তারা কি শিখলো? সমাজে কটা মৌলী সাহেব আছে, কটা ইমাম সাহেব আছে, কারোর পাত্তা দেয় না, কারোর পাত্তা দেয় না। কোন মৌলী সাহেবের পাত্তা দেয় না, কোন পীর সাহেবের পাত্তা দেয় না, কেউ কাউকে মানে না। এই জলসা মাহফিলটা হচ্ছে কম্পিটিশন করে হচ্ছে, আমি জানি না, তবে পৃথিবীর মানচিত্রে যে ইসলামের প্রচারগুলো যেভাবে হচ্ছে, দ্বন্দ্ব কাসার ছাড়া হয়নি। কম্পিটিশন করে এপাড়াও পাড়া, এপাড়াও পাড়া, এপাড়াও পাড়া। আজকের মাহফিলটাও তাই হচ্ছে। যদি মাহফিলটা দিন প্রচারের জন্য, ইসলাম প্রচারের জন্য, কোরআনকে ডেভেলপ করার জন্য হতো, এই শঙ্করপুরের মানুষেরা এই খোলাহাট এরিয়ায় হাজার 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 আলেম ওলামা ইজ্জতের সঙ্গে পৃথিবীতে ঘুরত। কিন্তু না, এই সমাজের নেতা যারা, এই গ্রামের নেতা যিনি মসজিদের ইমাম, সেও তো অসম্মানী, তারও ইজ্জত রক্ষা করার মতো কৌশল সে খুঁজে পায়নি। মদ মাতালে সমাজটাকে এমন ঘিরে রেখেছে, মসজিদের ভিতরে কোনো কথা বলা যায় না। এই ইসলাম আমাদের নয়, এই ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলাম নয়। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, ও রসুলের তায়েফের এই মায়ার কথাটা, রসুলের তায়েফের এই মানবতার কথাটা রসুল চিন্তা করলেন আগামী প্রজন্মের কথা। এই প্রজন্ম বাস্তব, এই বর্তমানের কথা নয়। রসুল বললেন না যে বর্তমানে যে মানুষগুলো এই তায়েফের জমিনে আছে এরা শেষ হয়ে যাবে, এদের চিন্তা ভাবনা করলেন না। এদের দ্বারাই আগামী যে প্রজন্ম আছে, আগামী প্রজন্মের কথা রসুল চিন্তা করলো। এরা হয়তো মানবে না, আজকের এদেরকে যারা প্রেরণা
ব্রেন ওয়াশ করছে, আজকের এদেরকে যারা ব্রেন ধুলাই করছে, এরা যখন বিদায় নেবে দুনিয়ার জমিন থেকে, আগামী প্রজন্মের কাছে আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পৌঁছে যাবে, তারা দিল থেকে কালেমাটাকে মেনে নিয়ে আল্লাহর বন্ধু হয়ে তারা কবরে পৌঁছে যাবে। আমার আল্লাহ পাক দয়া রহমত দিয়ে ওই কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। এই যুবকেরা, তরুণরা, বাবেরা, এমন করে রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হতে হবে। সোনার মানিকেরা, এমন করে রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হবে। ওই মক্কা মদিনাটা টোটাল আধার ছিল, ইহুদি নাসারা ছিল। রাসূলুল্লাহর হাতে যারা হাত দিয়েছে, তারা মুসলমান হয়ে, সাহাবা হয়ে, সম্মানীয় হয়ে, জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতুল বাকি দিয়াছিল, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লাতে শাহিদ হয়ে আছে। এই যুবকেরা, রাসূল আমার যখন বললেন আবু বকর, আবু বকর, বলো আবু বকর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহটা কি তুমি পড়বে? এমন করে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি আবু বকর, আপনার হাতটা বাড়িয়ে দেন, আমি ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, শঙ্করপুর এলাকার মানুষেরা, আবু বকর মুসলমান হয়ে গেলেন, আবু বকর মুসলমান হয়ে গেলেন। এই খবরটা মক্কা নগরে পৌঁছে গেল। আবু বকর যখন বাইতুল্লাহর কাছে হাজির হলো, নবীর সঙ্গে বাইতুল্লাহর কাছে যাবার পরে, এই যুবকেরা, মক্কার ইহুদিরা, মক্কার বেঈমানেরা, মক্কার কাফিরেরা রাসূলুল্লাহকে মেনে নেওয়ার জন্য, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার জন্য, রাসূলকে রাসূল বলে মেনে নেওয়ার জন্য আবু বকরকে এমন আঘাত করলো। আবু বকর বাইতুল্লাহর কাছে হাতিমের ভিতরে আবু বকর বেহুশ হয়ে গিয়েছে। আবু বকর গো, আবু বকর আল্লাহ পাকের তরফ থেকে যার সিদ্দিকী উপাধি এসেছে, সেই আবু বকর ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। আঘাত করে বাইতুল্লাহর কাছে হাতিমের ভিতরে আবু বকরকে বেহুশ করে ফেলেছে। আর আপনি আমি আঘাত পাবো না, আপনি আমি আঘাত পাবো না। ইসলামটা সোয়ার জিনিস, ইসলামটা ধৈর্যের জিনিস। ধৈর্যের ফল কি হয়? টক হয় না তিতো হয়? হ্যাঁ, কি গো, কথা বলবেন না আপনারা? যদি আপনাদের অসুবিধা হয়, যে বিরক্ত লাগছে, আপনারা বলবেন। কেন, এটা জোর করে দেওয়ার জিনিস নয় বাপ, অরুচি হলে দেওয়ার দরকার নেই। ইসলাম অরুচিতাও হয় না, অপমানে ভাবে করে না। যদি আপনাদের অসুবিধা হয় বলবেন। আমার ভাইরা এসছে তো, আলেম ওলামা, এসে কথা বলবেন। কি গো, অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে আপনারা কথা বলছেন না কেন? বলেন, আমি নিয়ত করে বসেছি, আল্লাহ, ওয়াজ মাহফিল ঢোলা এরিয়ায় বহুত আলেম ওলামা, আমি গুনাহগার, আমি নাদান, আল্লাহ তুমি আমাকে দিয়ে গোলাবে, আমাকে নিয়ে যাচ্ছ আল্লাহ, তুমি তো ছাড়া হয় না, তো তুমি যখন আমাকে নিয়ে যাচ্ছ আল্লাহ, ওই এলাকায় যেটুকুনি সময় তুমি গোলাবে, আমার জবান নাফা, আল্লাহ যা কিছু বলবো, তোমার দেওয়া সময়, তোমার দেওয়া জ্ঞান, তুমি তো ইলমে লাদুন্ন থেকে বলাবে, তাই তো বলবো আল্লাহ। ওই সময়টুকু তুমি কিয়ামতের কঠিন মুসিবতের সময় গুনাহগারদেরকে নাজাতের ওসিলা বানিয়ে দিবে, বলবেন না? আল্লাহুম্মা আমিন। এই যে ইসলামকে নিয়ে আজকের আমরা এই জায়গায় বসেছি, দিন প্রচারের জন্য বসেছি। আবু বকর রাসূলের সঙ্গে কাবা শরীফের কাছে গিয়েছে, আর মক্কা শরীফের ইহুদিরা, বেঈমানেরা, আবু জেহেলের দল বলেরা আবু বকর সিদ্দিক কে এমন আঘাত করলো, বেহুশ হয়ে পড়ে গেল। বনু তামিম গোত্রের মানুষ এসে আবু বকর সিদ্দিককে তুলে নিয়ে বাড়ি পৌঁছে দিল। আবু বকর সিদ্দিক বেহুশ হয়ে আছে। মুসলমান ঘরের ছেলেরা, আবু বকর সিদ্দিক এই দিনকে যখন মেনে নিল, এই কোরআনকে যখন মেনে নিল, আল্লাহকে এক আল্লাহ বলে মেনে নিল, জীবনের মালিক আল্লাহ বলে মেনে নিল, শাফায়াতের কান্ডারি রাসূলকে যখন অ্যাকসেপ্ট করে নিল, এই যুবকেরা এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে ওই মক্কার ইহুদিরা আবু বকরকে এমন আঘাত করলো, আবু বকর বাইতুল্লাহর কাছে বেহুশ হয়ে পড়ে গেল।
মুসলমান, এ শঙ্করপুর এলাকার মানুষেরা, বনু তামিম গোত্রের মানুষেরা আবু বকর সিদ্দিককে তুলে নিয়ে তার মায়ের কাছে পৌঁছে দিল। আবু বকর সিদ্দিক অজ্ঞান হয়ে আছে, আবু বকর সিদ্দিক অজ্ঞান হয়ে আছে। আমাদের আবু বকর সিদ্দিকের আম্মাজান আবু বকরের মাথায় হাত বুলায় আর বাচ্চার মুখের দিকে তাকিয়ে কাঁদায়। এমন করে কিছু সময় পর সন্ধ্যা ঘনিয়ে আসে, আবু বকর সিদ্দিকের হুঁশ ফিরে এলো। হুঁশ ফিরে আসার পরে আম্মাজান জননীর মুখের দিকে তাকিয়ে বলল, ও আম্মাজান, ও আমার জননী গো, বলো আমার রাসূল কোথায়? এ যুবকেরা, তরুণরা, বাপেরা এমন আবু বকর সিদ্দিককে ধরে নিয়ে গুটি 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 পায়ে আমাদের রাসূলুল্লাহর কাছে নিয়ে যেতে লেগেছে। রাসূলুল্লাহর কাছে নিয়ে যেতে লেগেছে। আবু বকর সিদ্দিকের শরীরটা যন্ত্রণা করছে, শরীর থেকে রক্ত ঝরে যাচ্ছে। গুটি গুটি পায়ে মায়ের সঙ্গে রাসূলুল্লাহর কাছে যেতে লেগেছে। রাসূলুল্লাহর কাছে যেতে লেগেছে গুটি গুটি পায়ে। আপনার আমার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পৌঁছে গিয়েছে, রাসূলুল্লাহর চাঁদ মোবারক মুখ কানার দিকে তাকিয়ে আবু বকর জানিয়ে দেয়, নবীর উম্মতিরা, আমি আবু বকরের জীবনের সমস্ত কষ্টটা, যন্ত্রণাটা আমার আল্লাহ ঠান্ডা করে দিলে। এ নবীর উম্মতিরা, এ রাসূলের উম্মতিরা, আজকের সেই নবীর কথা আলোচনা হচ্ছে গো, আজকের সেই নবী দিবস হচ্ছে গো, আজকের সেই নবীর মহব্বতে বসেছো। এই রাসূলের মহব্বতে বসার জন্য আমার আল্লাহ পাক এই টুকরাটাকে রাসূলের ইজ্জতের খাতিরে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সোনামানিকেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক নবী 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 আমার আল্লাহ পাক নবী নবী করেছে। আমার আল্লাহ পাক নবী নবী করেছে কিনা তার প্রমাণ কোন নবী নবী করেছে আল্লাহ। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত আমার আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছে, আমার আল্লাহ পাক কোন নবীকে বলেনি গো, আমার আল্লাহ পাক কোন রাসূলকে দাওয়াত করেনি, আমার আল্লাহ পাক কোন পয়গম্বরকে দাওয়াত করেনি। আমার আল্লাহ পাক বললে, এ জিবরাইল, জলদি করে চলে যাও মক্কা নগরে, যাও যাও মক্কা নগরে চলে যাও। আমার হাবিব এতিম নবী, আমার হাবিব আকিনে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন মায়ের গর্ভে রেখেছিলাম, আমি আব্বাদানকে নিয়ে নিয়েছি। আমি যখন 6 বছর বয়স দুনিয়ায় ছিল, আমি আম্মাদানকে নিয়ে নিয়েছি। 8 বছর বয়স যখন দুনিয়ায় ছিল, আমি দাদুকে টেনে নিয়েছি। 12 বছর বয়স যখন দুনিয়ায় ছিল, আমি চাচাকে নিয়ে নিয়েছি। জিবরাইল, জলদি করে চলে যাও, জলদি করে গিয়ে আমার হাবিবকে নিয়ে আমি আল্লাহ আমার বাড়িতে নিয়ে এসো। তবে জিবরাইল, তুমি যাও যাও মক্কা শরীফ থেকে ডাইরেক্ট আমার বাড়িতে নিয়ে এসো না। আমার হাবিব ওই যে ফিলিস্তাইনে মসজিদুল আকসা, এই আকসাতে নিয়ে আসবে। আমি আল্লাহ পাক রুহানি আলোতে সমস্ত নবীদেরকে আমি আল্লাহ পাক ওই আকসাতে হাজির করব। আমার হাবিবকে নিয়ে আসবে, আমার হাবিব ইমামতি করবে, আমার হাবিব দূরে খার নামাজ পড়াবে। জিবরাইল ওই আকসা থেকে, ওই কিবলা থেকে আমি আল্লাহ আসবে নবী আমার ঘরে, আমার বাড়িতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ তরুণেরা, বাপেরা, নওজওয়ানেরা, কোন নবীর কথা বলছি গো? আমার আল্লাহ পাক আমার আপনার রাসূলকে কত ইজ্জত করে, আমরা কত ইজ্জত করি। আমার আল্লাহ পাক আপনার আমার রাসূলকে কত মহব্বত করে, আমরা কত মহব্বত করি। আমার আল্লাহ পাক আপনার আমার নবীকে কত প্রেম করে, আমরা কত প্রেম করি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার আল্লাহ পাক বললেন, যাও আমার রাসূলকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে নিয়ে চলে এসো। বাইতুল মুকাদ্দাসে নিয়ে
নিয়ে আসা হলো, বাইতুল মুকাদ্দাসে যখন রসুলকে নিয়ে আসা হলো, বাইতুল মুকাদ্দাসে আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রসুলেরা আমার আল্লাহ পাক রুহানি হালতে হাজির করলেন। এ যুবকেরা, তরুণেরা, এমন করে জিবরাইল আলাইহিস সালাম বুরাক নামের গাড়িতে করে রসুলকে নিয়ে মসজিদুল আকসার গেটের পাশে রসুলকে নামিয়ে দিল। রসুল আমার হাজির গুটি 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 পায়ে এমন করে বাইতুল মসজিদুল আকসা ইমামতি মিম্বারে হাজির হয়ে যায়। এই হাজির হওয়ার আগে এমন করে আদম ভাবছে আমি তো প্রথম সন্তান, আমি আল্লাহ পাক আমার প্রথম সৃষ্টি করেছে, আজকের ইমামতির দায়িত্ব আমার দেবে, সমস্ত নবীদের আমি ইমাম হব। এমন করে আদম আনন্দিত হয়। আমার আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম চিন্তা করতে লেগেছে আমি তো জাতির পিতা, আজকের হয়তো আমার আল্লাহ দেবে দায়িত্ব, আমি আজকের ইমামতি করব। এমন করে নিজের মনে মনে ভাবতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, মুসা নবী আলাইহিস সালাম ভাবতে লেগেছে আল্লাহ তো আমার দিদার দিয়েছে, বলেছি আল্লাহ দিদার দাও, আল্লাহ দিদার দিয়েছে, বলেছিল না দেব না, আমি বলেছি দিতে হবে, আল্লাহ দিদার দিয়েছে, তাহলে আমার হয়তো আমার ইজ্জতের খাতিরে আমাকে হয়তো ইমামতির দায়িত্বটা দেবে। এমন করে মুসা নবী ভাবতে লেগেছে, ঈসা নবী আলাইহিস সালাম ভাবতে লেগেছে আজকে হয়তো আমার আল্লাহ পাক আমাকে দিয়ে পৃথিবীতে কারিশমা দেখিয়েছে, আমার আল্লাহ পাক আমাকে দিয়ে এই পৃথিবীর জমিনে আল্লাহর লীলা দেখিয়েছে। কি লীলা? আমি তো বিনা বাপে ঈসা নবী আলাইহিস সালাম দুনিয়ায় এসেছি, এই ইজ্জতের খাতিরে আমার আল্লাহ পাক আজকের দিনে হয়তো আমাকে এই কেবলা আকসাতে ইমামের দায়িত্বটা আমাকে এই দেবে। আপনার আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, মা বাবার নবী, এতিম নবী আমার কান্দে তাকে লজ্জিত হয়ে যায়। আমি মা বাবার নবী, আমি এতিম নবী, এতগুলো নবী একসঙ্গে করলো, আল্লাহ সেই জায়গায় আমাকে নিয়ে এসেছে। আমার আপনার নবী লজ্জিত হয়ে আছে, আমার আপনার নবী লজ্জিত হয়ে আছে, মাথাটা নিচু করে রয়েছে। আমার আল্লাহ আমাকে আরো সে ডেকেছে, আমার নবী আপনার নবী লজ্জিত হয়ে আছে। তরুণেরা, এমন করে আমার আল্লাহ জানিয়ে দিল জিবরাইল রে জলদি করে চলে যা, জলদি করে চলে যা, আপনার আমার নবী আখিরি পয়গম্বর আমার হাবিব আমার দোস্তকে বলে দাও ওই জায়গাতে, ওই কেবলাতে আকসাতে যদি ইমামতি করার দায়িত্বের যোগ্যতা কারণ থেকে থাকে আমার হাবিব আখিরি পয়গম্বর এতিম নবী আজকের ইমামতি করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারে তাকবীর। রাসূলুল্লাহ ইমামতি করবে। কি গো, ইজ্জতওয়ালা নবী কিনা? একটু জোরে কথা বলেন না। তাহলে রসুল মেহমানদারি হবে কোথায়? রসুলকে মেহমানদারি করবে কে? আমার আল্লাহ। আল্লাহ এই পৃথিবীর মালিক, হাসরের মালিক, কবরের মালিক, কাবার মালিক, আমাদের মালিক আল্লাহ। রসুলকে ডেকেছে চলো এসো আমার বাড়িতে। আর রসুলকে নিয়ে যাবার আগে সমস্ত নবীদেরকে জানিয়ে দিচ্ছে যে তোমাদের নেতা শুধু আমি আল্লাহ, আমি রসুলের উপর দরুদ শরীফ পড়ি না। রসুল তোমাদেরও নেতা, আমি আল্লাহ। আমার নেতা তো বটেই, বরং তোমাদের নেতা কে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। জোরে হবে? আর জোরে হবে না সুবহানাল্লাহ। তোমাদেরও নেতা। ইমাম মানে কি? ইমাম মানে নেতা। রসুলুল্লাহ যে নেতা সেটা সব নবীদেরকে জানিয়ে দিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। এখান থেকে নিয়ে রসুলুল্লাহকে আল্লাহর বাড়িতে নিয়ে চলে গেল। আল্লাহর বাড়ির মেহমান হয়ে